এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে, আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। যে সাবজেক্ট কঠিন কি হনিতে যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হয়ে যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি, এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা যেখান থেকে যেভাবে এসেছেন আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যে মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এরপরের মাসটা হচ্ছে নবীজির মাস, এরপরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এরপরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চেয়ে ভালো জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজেই করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহান। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস।
আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না? চাকরি থাকে কি থাকে না? ব্যবসা থাকে কি থাকে না? দোকান থাকে কি থাকে না? রান্না বান্না থাকে কি থাকে না? এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি 4-5 প্যাকেটও হামাইদি বৃষ্টি হরজ বড় ধরে কেরাগের 30টি বেশি নমাতে আরো জোর অনা কোনোভাবে ছাড়তে পারে। যারা এই অভ্যাস থেকে, ধূমপান অভ্যাস থেকে, বন্ধুরা হতে গিয়া তুই মরে যাবো হবে কিল্লা হদ আপনি না জানি বুঝতে আগে মনে হবে আসারা নাই হনা বাদ। কিন্তু সিটাঙ্গে মানুষ নমাতে গরম মিদি মেহমান আসি গরম বাজার নাই বাইকে করে হইল তারপরে হদ ভাই আরেকখান দিন তা হনা অনারেন্ডা আছে না লাই দিলে আর কেন জোর হন না আছে না। কেউ তো বেড়াইতে গেলে হদে আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, কারণ হাই আইল্যান্ডা হানা আর দম ভরতুনু আর যাইয়েরা হাইল্যান্ডা আর দম ভরতুনু ইল্লেও কিছু আছে না। ইন্না মাথা কারো জোর হনা আছে না। আল্লাহ ইয়ারা সিডেঙ্গে মানুষের মনে সবসময় বড় রাখো। সিডিঙ্গে ভাষার গাইলেই শান্তি লাগে। সিডিঙ্গে ভাষার এই ফার্সি ভাষা হর আর ভাই আল্লাহ আমাদের সবাইকে এই ভ্রাতৃত্ব মহব্বত নিয়ে চলার থাকার তৌফিক দান করুন। যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনেন। কিছু কিছু বদভ্যাস যা আমরা ছাড়তে পারি না, আমি নাম বলছি না, আপনারা বুঝে নেন যে যা বদভ্যাসের সাথে আক্রান্ত জড়িত। যারা বদভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ, সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে, সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে, 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না, আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই যারা এই শোলকাটা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠন ও স্বাধীন প্রজন্ম বান্ধব ক্লাব এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসায় যে মাহফিল আয়োজন হয়েছে, আগামী বছর এই আয়োজন আরো যেন বড় হয়, আল্লাহ সে তৌফিক দান করুক। একটা কথা বলি মেহমান হিসাবে সবার উদ্দেশ্যে, ভালো কাজে পারলে সহযোগিতা করবে, না পারলে বিরোধিতা করার দরকার। তো সহযোগিতা মানে সবসময় এটা নয়, সহযোগিতা মানে সবসময় টাকা। মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পেইন রক্ত ডোনেট তারা ইচ্ছা করছে আয়োজন করছে, খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দূর থেকে আপনি বড় ভাই, এই কি রে ছোট ভাই সব ঠিক আছে নি, এটাও সহযোগিতা। এটাও কি? ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই দাদা নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ওদের মনটা, আমি কি বুঝাতে পারছি কথা? সহযোগিতা মানে সবসময় টাকা নয়, আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা, সুবহানাল্লাহ। মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয়, একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন, ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন, এটাও মেহমানদারি।
একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে, মেহমানদারি না। নবীজি বলছেন ইসলামের সৌন্দর্য দেখেন, কোন ঘরে মেহমান এসেছে আপনি তাকে একটু পানি খাওয়াবেন, মেহমানদারির হক আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মেহমান আপনার দেওয়া পানির যত ঢুক পান করবে, প্রত্যেকটা ঢুকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফের নিয়ামত দান করবে, সওয়াবের নিয়ামত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে কবুল করুন। এই মাহফিল আমার ভাই তাকরীর করবেন, সবার উদ্দেশ্যে আমার নিবেদন, আপনারা ভদ্র আদব ভালোবাসার সাথে বসবেন এবং শুনবেন শেষ পর্যন্ত। সভাপতি মহোদয় ইনশাল্লাহ ওনার সময় মতো নিয়ে আসবেন। তা আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে ছোট্ট একটা দাওয়াত, আগামী জানুয়ারির 25 তারিখ এবং 26 তারিখ, আজই তারিখ, তাহলে আর হদিন আছে দে 5-6 জানুয়ারির 25-26 তারিখ সানগাঁও থানা বাস সিঙ্গেল আলামিন বারিয়া মাদ্রাসা দরবারে বারিয়া শরীফ বার্ষিক মাহফিল ওনারা দর দিলাম জানুয়ারির 6 তারিখ 25 এবং 26 যাইত ফেললাম 21 হইল আর মেহমানদারি করিবার সুযোগ দিবেন 25 এবং 25 তারিখ বলতে সিডাঙ্গর বাইরে যারা আছে তারা আল্লাহ, 26 তারিখ বললে আর সিডাঙ্গর ফলাল্লাই বুঝতে না বাজি। ওনারা ফাইলে সময় সুযোগ হইলে যাইবেন। আল্লাহ দেখুন তসির আওয়ারের কবুল করুক। আল্লাহ বাইর এলমর হায়াত ও রিজিকুত সর্বদিকে বরকত দান করুক। আমি যত আকাবের আহলে সুন্নাত তারা তুমি বিদায় নিই। আল্লাহ বেগুনুর রফে দরজাত দান করুক। আর যারা বাঁচি আছে আল্লাহ তারা ছায়া যেন আনা মাতার উদ্দিতা হয় আল্লাহ কায়েম এবং দায়েম রাহুক। আমিন। আল্লাহ এই মাহফিলের বেগুন সহযোগিতাকারী খেয়াল রাখি দে, ফুসর গজ্জি দে, আশি দে, বসি দে, উন্নি দে, আল্লাহ আরা বেগুনোর হাজির কবুল করো খন। আমিন। এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের পাতা চোখে দেখলে মেজাজ গরম হয়, যে সাবজেক্ট কঠিন কি হনে একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হয়ে যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন।
যারা যেখান থেকে যেভাবে এসেছেন আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যেই মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এর পরের মাসটা হচ্ছে নবীজির মাস, এর পরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এর পরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন আর দাঁড়াইতেও পারে না। বুঝতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চেয়ে ভালো জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজেই করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহান। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না? চাকরি থাকে কি থাকে না? ব্যবসা থাকে কি থাকে না? দোকান থাকে কি থাকে না? রান্না বান্না থাকে কি থাকে না? এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি 4-5 প্যাকেটও হামাইদে 20 টাকা, খরচ করে দেয় কেরাইয়ের 30 টাকা, বেশি নমাতে আরো জোর হয় না, কোনোভাবে ছাড়তে পারে। যারা এই অভ্যাস থেকে, ধূমপান অভ্যাস থেকে, বন্ধুরা হতে গিয়ে তুই মরে যাবো ওদের কিনলে হয়তো আপনি না জানি বুঝতে হয় মনে হবে আসারা নাই হনা বাজ, কিন্তু সিটাঙ্গে মানুষ গরম দিনে এমন আসি গরত বাজার নাই বাইকে গড়ি হইল তারপরে হতো ভাই আরেকখান দিন তা হও না অনারেন্ডা আছে না লাই দিলে আরেকখানা জোর হন না আছে না। কেউ তো বেড়াইতে গেলে হদে আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, কারণ হাই আইল্যান্ডা খানা আর দম ভরতুনু আর যাইয়েরা হাইল্যান্ডা আর দম ভরতুনু ইল্লেও কিছু আছে না। ইন্না মাথা কারো জোর হনা আছে না। আল্লাহ আর সিডিংয়ে মানুষের মনে সবসময় বড় রাখো, সিডিংয়ে বাসার গাইলেই শান্তি লাগে। সিডিংয়ে বাসার এই ফার্সি ভাষা হওয়ার ভাই। আল্লাহ আমাদের সবাইকে এই ভ্রাতৃত্ব মহাব্বত নিয়ে চলার থাকার তৌফিক দান করুন। যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনেন। কিছু কিছু বদভ্যাস যা আমরা ছাড়তে পারি না, আমি নাম বলছি না, আপনারা বুঝে নেন যে যা বদভ্যাসের সাথে আক্রান্ত জড়িত। যারা বদভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর
শরবত মুখে দিতে না দিতেই, এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে, 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সে পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না, আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই যারা এই শোলকাটা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠন ও স্বাধীন প্রজন্ম বান্ধব ক্লাব এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসায় যে মাহফিল আয়োজন হয়েছে, আগামী বছর এই আয়োজন আরো যেন বড় হয়, আল্লাহ সে তৌফিক দান করুক। একটা কথা বলি মেহমান হিসেবে সবার উদ্দেশ্যে, ভালো কাজে পারলে সহযোগিতা করবে, না পারলে বিরোধিতা করার দরকার। সহযোগিতা মানে সবসময় এটা নয়। সহযোগিতা মানে সবসময় টাকা। মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পেইন, রক্ত ডোনেট, তারা ইচ্ছা করছে আয়োজন করছে। খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দূর থেকে আপনি বড় ভাই, এই কি রে ছোট ভাই, সব ঠিক আছে নি? এটাও সহযোগিতা। এটাও কি? ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই দাদা নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ওদের মনটা, আমি কি বুঝাতে পারছি কথা? সহযোগিতা মানে সবসময় টাকা নয়, আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা। সুবহানাল্লাহ। মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয়। একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন, ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন, এটাও মেহমানদারি। একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে, মেহমানদারি না। নবীজি বলছেন ইসলামের সৌন্দর্য দেখেন, কোন ঘরে মেহমান এসেছে আপনি তাকে একটু পানি খাওয়াবেন, মেহমানদারির হক আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মেহমান আপনার দেওয়া পানির যত ঢুক পান করবে, প্রত্যেকটা ঢুকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফের নিয়ামত দান করবে, সওয়াবের নিয়ামত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে কবুল করুন। এই মাহফিল আমার ভাই তাকরীর করবেন, সবার উদ্দেশ্যে আমার নিবেদন, আপনারা ভদ্র আদব ভালোবাসার সাথে বসবেন এবং শুনবেন শেষ পর্যন্ত। সভাপতি মহোদয় ইনশাল্লাহ ওনার সময় মতো নিয়ে আসবেন। তা আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে ছোট্ট একটা দাওয়াত, আগামী জানুয়ারির 25 তারিখ এবং 26 তারিখ, আজ 6 তারিখ, তাহলে আর দিন আছে, 5-14 জানুয়ারি 25-26 তারিখ সানগাঁও থানা বাস সিঙ্গেল আলামিন বারিয়া মাদ্রাসা দরবারে বারিয়া শরীফ বার্ষিক মাহফিল ওনারা দর দিলাম জানুয়ারির 6 তারিখ 25 এবং 26 যাই ফেললে 21 ইউনিয়ন আর মেহমানদারি গরিবের সুযোগ দিবেন 25 এবং 26। 25 তারিখ হলে সিডাঙ্গর বাইরেও যারা আছে তারা আল্লাহ, 26 তারিখ হলে নারা সিডিঙ্গ ফলল্লাই বুঝেছে না বাজি। তো ওনারা ফাইলে সময় সুযোগ হইলে যাবেন। আল্লাহ বেগুনোর তসি বাবারের কবুল করুক। আল্লাহর বাইরের এলমর হায়াত ও রিজিক সর্বদিকে বরকত দান করুক। আমি যত আকাবের হালে সুন্নাত তারা তুমি বিদায় নি আল্লাহ বেগুনোর রফে দরজাত দান করুক। আর যারা বাঁচি আছে আল্লাহ তারা ছায়া যেন আনা মাথার দিতে হয় আল্লাহ কায়েম এবং দায়েম রাখুক। আমিন। আল্লাহ এই মাহফিলের বেগুন সহযোগিতাকারী খেয়াল রাখি দে, ফুসর গজ্জি দে, আশি দে, বসি দে, উন্নি দে, আল্লাহ আরা বেগুনোর হাজির কবুল করো। আমিন। এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই।
কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। যে সাবজেক্ট কঠিন কি হন যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হয়ে যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি, এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা যেখান থেকে যেভাবে এসেছেন, আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যেই মাসে আমরা আছি, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এর পরের মাসটা হচ্ছে নবীজির মাস, এর পরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এর পরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চেয়ে ভালো জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছিল দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজেই করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহান। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না? চাকরি থাকে কি থাকে না? ব্যবসা থাকে কি থাকে না? দোকান থাকে কি থাকে না? রান্না বান্না থাকে কি থাকে না? এত কিছু যা আপনার 11 মাস থাকে, তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি 4-5 প্যাকেটও
সামাইরে 20 টাকা খরচ করে দেয় কেরাগের 30 টাকা বেশি নমাতে আরো জোর হনা কোনোভাবে ছাড়তে পারে যারা এই অভ্যাস থেকে ধূমপান অভ্যাস থেকে বন্ধুরা হতে গিয়া তুই মরে যাবো হতে কিনলে হতে আপনি না জানি বুঝতে আইতে মনে হতো আসারা নাই হনা বাল কিন্তু সিটাঙ্গে মানুষ গরম মিদি মেহমান আসি ঘরত বাজার নাই বাইকে গড়ি হইল তারপরে হতো ভাই আরেকখান দিন তা হনা অনারেন্ডা আছে না লাই দিলে আর কেন জোর হন না আছে না কেউ তো বেড়াইতে দিলে হদে আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন হারণ হাই আইল্যান্ডা হানা দম ভুতুনু আর যাইয়েরা হাইল্যান্ডা আর দম ভুতুনু ইল্লেও কিছু আছে না ইন্না মাথা কারো জোর হনা আছে না আল্লাহ ইয়ারা সিডেঙ্গে মানুষের মনে সবসময় বড় রাখো সিডিঙ্গে ভাষার গাইলেই শান্তি লাগে নামাতে সিডিঙ্গে ভাষার এই ফার্সি ভাষা হওয়ার ভাই আল্লাহ আমাদের সবাইকে এই ভ্রাতৃত্ব মহব্বত নিয়ে চলার থাকার তৌফিক দান করে যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনেন কিছু কিছু বদভ্যাস যা আমরা ছাড়তে পারি না আমি নাম বলছি না আপনারা বুঝে নেন যে যা বদভ্যাসের সাথে আক্রান্ত জড়িত যারা বদভ্যাস থেকে মুক্তি পেতে চান রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ সুবহানাল্লাহ আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না রাখতে পারবেন না রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে সুবহানাল্লাহ যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয় তা আমি বলবো আমার ভাই আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে তার মানে আপনার ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন আপনি চাইলে থাকতে পারবেন একটু চেষ্টা করেন 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক নাস্তে দিলে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন বলেন না সুবহানাল্লাহ আমার ভাই যারা এই শোলকাটা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠন ও স্বাধীন প্রজন্ম বান্ধব ক্লাব এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসায় যে মাহফিল আয়োজন হয়েছে আগামী বছর এই আয়োজন আরো যেন বড় হয় আল্লাহ সে তৌফিক দান করুন একটা কথা বলি মেহমান হিসাবে সবার উদ্দেশ্যে ভালো কাজে পারলে সহযোগিতা করবে না পারলে বিরোধিতা করার দরকার তো সহযোগিতা মানে সবসময় এটা নয় সহযোগিতা মানে সবসময় টাকা মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পেইন রক্ত ডোনেট তারা ইচ্ছা করছে আয়োজন করছে খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দূর থেকে আপনি বড় ভাই এই কি রে ছোট ভাই সব ঠিক আছে নি এটাও সহযোগিতা এটাও কি ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই দাদা নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে ওদের মনটা আমি কি বুঝাতে পারছি কথা সহযোগিতা মানে সবসময় টাকা নয় আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা সুবহানাল্লাহ মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয় একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন এটাও মেহমানদারি একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে মেহমানদারি না নবীজি বলছেন ইসলামের সৌন্দর্য দেখেন কোন ঘরে মেহমান এসেছে আপনি তাকে একটু পানি খাওয়াবেন মেহমানদারির হক আদায় হয়ে যাবে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ মেহমান আপনার দেওয়া পানির যত ঢুক পান করবে প্রত্যেকটা ঢুকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফের নিয়ামত দান করবে সওয়াবের নিয়ামত দান করবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন আজকের মাহফিলকে কবুল করুন
এই মাহফিল আমার ভাই তাকরীর করবেন, সবার উদ্দেশ্যে আমার নিবেদন, আপনারা ভদ্র আদব ভালোবাসার সাথে বসবেন এবং শুনবেন শেষ পর্যন্ত। সভাপতি মহোদয় ইনশাল্লাহ ওনার সময় মতো নিয়ে আসবেন। তা আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে ছোট্ট একটা দাওয়াত, আগামী জানুয়ারির 25 তারিখ এবং 26 তারিখ, আজই 6 তারিখ, তাহলে আর দিন আছে দে 5-14 জানুয়ারি 25-26 তারিখ সানগাঁও থানা বাস সিঙ্গেল আলামিন বাড়িয়া মাদ্রাসা দরবারে বাড়িয়া শরীফ বার্ষিক মাহফিল ওনারা দর দিলাম জানুয়ারির 6 তারিখ 25 এবং 26 যাইত ফেললে 21 হইম আর মেহমানদারি করিবার সুযোগ দিবেন 25 এবং 25 তারিখ বলতে সিডাঙ্গর বাইরেও যারা আছি তার আল্লাহ, 26 তারিখ নারা সিডিঙ্গ ফলন নাই বুঝেছেন তো ওনারা ফাইলে সময় সুযোগ হইলে যাবেন। আল্লাহ বেগুনোর তসিব আওয়ারের কবুল করুক, আল্লাহ বাইরের এলমর হায়াত ও রিজিকুত সর্বদিকে বরকত দান করুক। আমি যত আকাবের হাইলে শূন্য তারা তুমি বিদায় নিই, আল্লাহ বেগুনোর রফে দরজাত দান করুক। আর যারা বাঁচি আছে আল্লাহ তারা ছায়া যেন আনা মাতার উদ্দিতা হয়, আল্লাহ কায়েম এবং দায়েম রাহক আমিন। আল্লাহ এই মাহফিলের বেগুন সহযোগিতাকারী খেয়াল রাখি দে, ফুসর গজ্জি দে, আশি দে, বসি দে, উন্নি দে, আল্লাহ আরা বেগুনোর হাজির কবুল করো খন আমিন। এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়, যে সাবজেক্ট কঠিন দিলে কি হনে তেরে যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হয়ে যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআন কিতাব, কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না। আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সেই আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা যেখান থেকে যেভাবে এসেছেন আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যেই মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এরপরের মাসটা হচ্ছে নবীজির মাস, এরপরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এরপরের মাস
কি চমৎকার বিষয়। 11 মাসে না খাইলে দুর্বল লাগে, রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন যে আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে। আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন, একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজেই করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহান। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না? চাকরি থাকে কি থাকে না? ব্যবসা থাকে কি থাকে না? দোকান থাকে কি থাকে না? রান্না বান্না থাকে কি থাকে না? এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি 4-5 প্যাকেটও হামাই দি 20 টাকা, খরচ করে দেয় কে রাগের 30 টাকা, বেশি নমাতে আরো জোর অনা কোনোভাবে ছাড়তে পারে। যারা এই অভ্যাস থেকে, ধূমপান অভ্যাস থেকে, বন্ধুরা হতে গিয়া তুই মরে যাবো হতে কিনলে হতে আপনি না জানি বুঝতে মনে হবে আসারা নাই হনা বাজ, কিন্তু সিটাঙ্গে মানুষ গরম মিদি মেহমান আসি ঘরত বাজার নাই বাইকে গড়ি হইল আরেকখান দিন তা হনা অনারেন্ডা আছে না লাই দিলে আরেকখানা জোর হন না আছে না। কেউ কেউ তো বেড়াইতে গেলে হদে আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, কারণ হাই আইল্যান্ডা হানা আর দম ভরতুনু আর যাইয়েরা হাইল্যান্ডা আর দম ভরতুনু ইল্লেও কিছু আছে না। ইন্না মাথা কারো জোর হনা ও আছে না। আল্লাহ ইয়ারা সিডেঙ্গে মানুষের মনে সবসময় বড় রাখো। সিডেঙ্গে ভাষার গাইলেই শান্তি লাগে। ইন্না মাথা সিডেঙ্গে ভাষা এই ফার্সি ভাষা হওয়ার আর ভাই আল্লাহ আমাদের সবাইকে এই ভ্রাতৃত্ব মহব্বত নিয়ে চলার থাকার তৌফিক দান করুন। যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনেন। কিছু কিছু বদভ্যাস যা আমরা ছাড়তে পারি না, আমি নাম বলছি না, আপনারা বুঝে নেন যে যা বদভ্যাসের সাথে আক্রান্ত জড়িত। যারা বদভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে, 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক নাস্তে দিলে, চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে।
অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই যারা এই শোলকাটা, গৌসিয়া, মইনিয়া ইসলামী সুন্নি সংগঠন ও স্বাধীন প্রজন্ম বান্ধব ক্লাব এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসায় যে মাহফিল আয়োজন হয়েছে, আগামী বছর এই আয়োজন আরো যেন বড় হয়, আল্লাহ সে তৌফিক দান করুক। একটা কথা বলি মেহমান হিসাবে সবার উদ্দেশ্যে, ভালো কাজে পারলে সহযোগিতা করবে, না পারলে বিরোধিতা করার দরকার। তো সহযোগিতা মানে সবসময় এটা নয়, সহযোগিতা মানে সবসময় টাকা। মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পেইন, রক্ত ডোনেট, তারা ইচ্ছা করছে আয়োজন করছে, খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দূর থেকে আপনি বড় ভাই, এই কি রে ছোট ভাই, সব ঠিক আছে নি? এটাও সহযোগিতা। এটাও কি? ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই দাদা নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ওদের মনটা, আমি কি বুঝাতে পারছি কথা? সহযোগিতা মানে সবসময় টাকা নয়, আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা। সুবহানাল্লাহ। মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয়। একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন, ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন, এটাও মেহমানদারি। একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে, মেহমানদারি না। নবীজি বলছেন, ইসলামের সৌন্দর্য দেখেন, কোন ঘরে মেহমান এসেছে আপনি তাকে একটু পানি খাওয়াবেন, মেহমানদারির হক আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মেহমান আপনার দেওয়া পানির যত ঢুক পান করবে, প্রত্যেকটা ঢুকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফের নিয়ামত দান করবে, সওয়াবের নিয়ামত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে কবুল করুন। এই মাহফিল আমার ভাই তাকরীর করবেন, সবার উদ্দেশ্যে আমার নিবেদন, আপনারা ভদ্র আদব ভালোবাসার সাথে বসবেন এবং শুনবেন শেষ পর্যন্ত। সভাপতি মহোদয় ইনশাল্লাহ ওনার সময় মতো নিয়ে আসবেন। তা আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে ছোট্ট একটা দাওয়াত, আগামী জানুয়ারির 25 তারিখ এবং 26 তারিখ, আজ 6 তারিখ, তাহলে আর হদিন আছে, 5-14 জানুয়ারির 25-26 তারিখ সানগাঁও থানা বাস সিঙ্গেল আলামিন বাড়িয়া মাদ্রাসা দরবারে বাড়িয়া শরীফ বার্ষিক মাহফিল অনারার দাওয়াত দিলাম। জানুয়ারির 6 তারিখ, 25 এবং 26 যাইত ফেললে 21 হইল, আর মেহমানদারি গরিবের সুযোগ দিবেন 25 এবং 26। 25 তারিখ হলে সিডাঙ্গর বাইরেও যারা আছে তার আল্লাহ, 26 তারিখ হলে নারা সিডাঙ্গ কলল্লাই, বুঝতে পারছি না বাজি? তো ওনারা ফাইলে সময় সুযোগ হইলে যাইবেন। আল্লাহ বেগুনের তসি বাবারের কবুল করুক। আল্লাহ বাইর এলমর হায়াত ও রিজিকুত সর্বদিকে বরকত দান করুক। আমি যত আকাবের হালে শূন্য তারা তুমি বিদায় নিই, আল্লাহ বেগুনের রফে দরজাত দান করুক। আর যারা বাঁচি আছে আল্লাহ তারা ছায়া যেন আনা মাতার উদ্দিতে হয়, আল্লাহ কায়েম এবং দায়েম রাহক। আমিন। আল্লাহ এই মাহফিলের বেগুন সহযোগিতাকারী খেয়াল রাখি দে, ফুসর গজ্জি দে, আশি দে, বসি দে, উন্নি দে, আল্লাহ আরা বেগুনোর হাজির কবুল করো। আমিন। ওয়া আখিরু